যারা বাবা মার অনুমতি চলে না, কথা অবাধ্য, তাদের জান্নাতের আশা করতে পারে কিছুদিন পরে তারা পত্রিকার দিকে বললাম যে বিবির কথা শুনে বিবির সাথে মা এবং শাশুড়ির মধ্যে মানুষ বিবির মধ্যে আর শাশুড়ির মধ্যে দ্বন্দ্ব হয়, ঠিক না বলে ছোট বন্ধুর সাথে শাশুড়ির টুকটাক ঝগড়া হয়। যেমন আপন মা একে মায়ের সন্তান ভাই ভাইয়ের দ্বন্দ্ব হয় কিনা হয়, কিন্তু শাশুড়ির সাথে একটু পুত্রবধূ দ্বন্দ্ব হওয়ার কারণে সন্তান বউয়ের কথা শুনে মাকে জবাই করে দিয়েছে। তোমাকে বউ বড় হয়ে গেল, যে বউ একটা নারী ইচ্ছা করলে তার স্বামীকে আল্লাহ বানাইতে পারে, ঠিক কিনা বলে? আর একটা স্ত্রী পারে একটা স্বামীকে জাহান্নামের রাস্তার মধ্যে ফেলে দিতে পারে, ঠিক কিনা? আজকের সমাজ পুরুষদের আমাদের অবহেলার কারণে আবেগে কাজ করে না, বিবেকে কাজ করে না, আবেগে করেছে। বর্তমানে আবেগে কাজ করে, বিবেকে করে না। বিবেকে বলতেছে কি আজকে তোমার জন্য একটা টিভি চালালাম, বিবেকে বলতেছে টিভিটা অঞ্চল দোকানের সুন্দর আজ সুপার মার্কেট থেকে সুন্দর মার্কেট থেকে কাপড় আনছি, বিবি বলে না সুন্দর ছিল তখন বিবি কোনো কষ্ট নিয়ে না, সুন্দর ছেলে পেয়েছে আগামী দিন তুমি বাঁচানো হয় তোমার টাকা দিলে তোমার পছন্দের মধ্যে একটা হারিয়ে নিয়ে এবার এই মহিলাটা বাজারে যাইয়া বাজারে যাওয়ার পরে ব্রাহ্মণপাড়া মার্কেটের পশ্চিম বাজার থেকে পূর্ব বাজার, উত্তর বাজার থেকে দক্ষিণ বাজার বললো পাঠাইলো কে? স্বামী। পাঠাইলো কে? স্বামী। এবার উত্তর বাজার গেল, উত্তর বাজার থেকে সাইডে সাইডে প্রত্যেক দোকান দক্ষিণ বাজার, দক্ষিণ বাজার থেকে পূর্ব বাজার, পূর্ব বাজার পূর্ব বাজার স্বামী কিনলো, কিনলে এবার স্বামী স্বামী দেখেন স্বামী স্বামী না শোনা তোমার সয়ের ভালো কি ভালো সয়ের ভালো, তাই আমার কথা বলবো আপনি যদি আপনার স্ত্রীকে বলেন যে মিলে পর্দা করো, পর্দা কি? পর্দা কি? ফরজ। ফরজ। আপনি নামাজ যদি তরক করেন, আপনি আসর নামাজটা পড়তে পারেন না কোনো কারণ বশত, জোহর নামাজটা পড়তে পারেন না কোনো কারণ বশত, এটা কাজে আদায় করার সিস্টেম আছে কি না? আছে কি না? রোজা আপনি অসুস্থতার কারণে একটা রোজা ভাঙছেন, অসুস্থতার কারণে মুসাফির মুসাফির অসুস্থ একটা রোজা ভাঙছেন, একটা রোজা পরবর্তীতে আদায় করা যায়, ঠিক না? মানে একটা পরবর্তী একটা রাখা যায়, 4 টাকার ফরজ আপনি কাজে আদায় করতে পারবেন, আদায় করা সম্ভব। কিন্তু আমার বাবারা আপনাদের কাছ থেকে একটু জানতে চাই, নামাজটা ছেড়ে চলে যাওয়ার কারণে নামাজটা পরে আদায় করে নিলেন, রোজা একটা ছেড়ে যাওয়ার কারণে রোজাটা পরে থেকে গেলেন, কিন্তু বলেন তো পর্দাটা যেন খারাপ হলো, পর্দাটা ছেড়ে দিলেন, বেপর্দা হয়ে সেটা আপনি ব্রাহ্মণ বড় মার্কেট, কোম্পানি মার্কেট, বড় বড় মার্কেট ঘুরলেন, বেপর্দা হয়ে আপনি কি পর্দা করে আদায় করতে পারবেন? ওইটা আদায় করার সিস্টেম আছে? সম্ভব না। তাই আমার ওই জন্য বাড়ির মাটির জন্য একটু মহিলা করে এই জন্য আমার উদ্দেশ্য আপনাদের চোখের দেখার যে বর্তমানে বাজারের যে চার পুরুষ
বড় মানে একবারে মানে আশ্চর্য হয়ে যায় যে কোন বাজার থেকে সবাই কিনবো, কোন দিক দিয়ে কিনবো, মহিলার জন্য আগারে কোন দোকানের সামনে যাওয়া যায় না। কিয়ামতের আলামত, এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত। এমন একটা অবস্থা হবে যে অবস্থা নারীদের থেকে আরম্ভ হয়েছে, নারীদের অংশ ক্ষমতা মোটরসাইকেল চালা, জিন্সের প্যান্ট পরে, তারপর অনেক কিছু করতে আমাদেরকে এমন একটা অবস্থায় নিয়েছে, আমরা যদি ভালোটা কিনে নিয়ে যাই তাদের পছন্দ হয়, তাহলে এই মহিলাটা আপনাকে কিভাবে ভালো পরামর্শ দিবে? আগেকার মা বোনেরা স্বামীর খেদমত করেছে, ঠিক না বলে? যার বাবা আছে, আমার যাদের স্ত্রী মারা গেছে, যদি জিজ্ঞাসা করা হয় আপনার স্ত্রী কেমন ছিল, উত্তর দেওয়ার আগে ওই স্বামীর চোখে দিয়ে চোখের পানি ঝরঝর করে পড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কারণ কি? কারণ কি চোখের পানি ফেলাই কেন? আর আজকে আমাদের যুবক যারা আছে বা আমাদের সমাজে বর্তমান যে ক্যাটাগরির ছেলেদের যদি বউ মারা যায়, যদি জিজ্ঞাসা করে আপনার স্ত্রীটা মারা গেছে কেমন ছিল, হাসি মুখ দিয়ে কোনো ডিজিটাল ছিল। কি ছিল? ডিজিটাল ছিল। পাগল যেত, হ্যাঁ কত কিছু মানে একটা গেছে পাখি জামা সারা করতো আমার নষ্ট। আগেকার দিনে যদি জিজ্ঞাসা করে আপনার দিন কেমন ছিল, ওটুকু কিছু করে ফেলে খাওয়া যায়, খাওয়া দিয়ে সেরে যাবো। এমন ভালো মানুষটা দেখি একজন স্ত্রীকে যখন স্বামী তাকে যদি ভালো স্বীকৃতি দেয়, আল্লাহ বলে আমি তাকে ভালো স্বীকৃতি দিচ্ছি। স্বামী নারাজ, ওই স্ত্রীর জান্নাতে আসা সম্ভব না। তো এখনকার কথায় মনে করে কিছুদিন আগে আমাকে আমি খুব অসুস্থ, আমি আমার দিদিকে বললাম যে আমার চিন্তা করছেন ওরে একজন লোক দোয়া করতেছে, আল্লাহ তুমি আমার জান্নাতের মধ্যে দিও, জান্নাতের মধ্যে দিও। তো বিবি মাস থেকে সে বলতেছে স্বামী জান্নাতের মধ্যে ভুগিটা তোর মধ্যে নাম করছ না, খুব সুন্দর, খুব সুন্দর। একজন জান্নাতি ভুল যদি দুনিয়ার জন্য ছেড়ে দিত আর ওদের চেহারা থেকে মানুষ দেখে সেটা বলে যেত, এবং তাদের শরীরের যে সুগন্ধি, ওই সুগন্ধি পাইলে মানুষ কিন্তু মুগ্ধ হয়ে যেত। সুবহানাল্লাহ। এত সুন্দর রূপ তুমি আমাকে জান্নাতের মধ্যে ঘুরা দিও, ঘুরা দিও তো বেউটি জামাই করতে আর আল্লাহ বলেছে ঘুরা কথা না, ঘুরার কথা তো এটা তোমার